অক্টোবর অ্যাডেনিয়ামের জন্য ট্রানজিশনাল পিরিয়ড। বর্ষা তো জাস্ট যেতে বসেছে, তাই অ্যাটমসফিয়ারে হিউমিডিটি কমে গেছে, দিনের তাপমাত্রা বাড়ছে। অ্যাটলিস্ট বর্ষা থেকে এখন বেশি আছে, বর্ষার সময় থেকে। তো কারণ খুব বেশি রৌদ্রও খুব তেজ, আর রাত্রিবেলা তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে। তাহলে এই যে সময়টা, এই সময়টা একটা একটা অ্যাটমসফিয়ারিক যে চেঞ্জ আসছে, তার অ্যাডেনিয়ামকে আবার ওয়েদারের সাথে নিজেকে আবার অ্যাডজাস্ট করার সময় এসেছে। তো এই সময়ে আমাদের গাছ কি করবে? এই সময় আমাদের গাছ কিন্তু আর গ্রোথ নেবে না, কিন্তু এখন গাছে আসবে ফুল, আর ও নিজেকে সামনে ডরমেন্সির জন্য প্রিপেয়ার করবেন। হ্যালো ফ্রেন্ডস, অক্সিজেন গার্ডেন কর্নারে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে অ্যাডেনিয়ামের অক্টোবর কেয়ার সম্পর্কে বলবো, বিশেষ করে অক্টোবর 2025-এর। এবার আপনারা বলবেন যে 2025-এ কি নতুন কিছু অক্টোবর এলো নাকি? হ্যাঁ, এটা কিন্তু সত্যি একটু আলাদা। 2025-এর অক্টোবর একটু আলাদা, কারণ এই রকম ধরনের বৃষ্টি তো কোথাও মানে এতদিন আমি গার্ডেনিং করছি আমি দেখিনি। তো সেই জন্য এবার কিন্তু আমার অ্যাডেনিয়ামের উপরে একটু বিশেষ কিছু কেয়ার করতে হবে। এবার আমি কিছু বিশেষ কথা বলি, আমার এখানকার ওয়েদার কীরকম। আমাদের ওয়েদার কিন্তু এখন একদমই ড্রাই হয়নি, ময়েশ্চারাইজার কিন্তু বাতাসে প্রচণ্ড পরিমাণে আছে। কিছুদিন আগে পর্যন্ত লো প্রেশারের ইফেক্ট ছিল, তো অ্যাটমসফিয়ার কিন্তু এখনও পর্যন্ত বর্ষাকালের মতো। কিন্তু হ্যাঁ, রাতের তাপমাত্রা কমেছে, দিনে প্রচণ্ড রৌদ্র আছে, কিন্তু ময়েশ্চারাইজার পুরোপুরি আছে। তাই তো বললাম 2025 সত্যি একটু আলাদা। নাম্বার 1 কেয়ার, ফাঙ্গাল প্রোটেকশন। এত বেশি বৃষ্টি হয়েছে, এত বেশি অ্যাটমসফিয়ারে হিউমিডিটি, তো ফাঙ্গাল প্রোটেকশন তো দিতেই হবে। অত্যাধিক লাগাতার বৃষ্টিতে আমাদের গাছের রুট, গাছের বডি সব কিছুই স্ট্রেসড। এত বেশি ময়েশ্চারাইজার আমাদের এই মরুভূমির গাছের পক্ষে ঠিক নয়। তো আমাদের কি করতে হবে? আমাদের দিতে হবে ফাঞ্জিসাইড। ফাঙ্গাল প্রোটেকশনের জন্য দরকার ফাঞ্জিসাইড। প্রত্যেক 15 দিন অন্তর আমাদের ফাঞ্জিসাইড স্প্রে করতেই হবে। কিছু ফুড দিই আর না দিই, ফাঞ্জিসাইড তো স্প্রে করতে হবে। নাম্বার 2 হলো এবার রুটের প্রোটেকশন, মানে রুটকে পুনরুজ্জীবিত করতে হবে, রুট রিভাইভ করতে হবে। রুট এতদিন ধরে একটু টেনশানে ছিল, তো যে কোনো গাছের রুট খুব ইম্পর্টেন্ট। রুট যদি প্রোটেকশন দিতে হয়, তার রুটের সাথে তার মানে পটিং মিডিয়াটারও যত্ন দিতে হবে। তার দুজনের যত্ন নেওয়ার জন্য দুটো প্রোডাক্ট লাগবে। দেখো, এই যে দেখছো আমার হাতে দুটো জিনিস, একটা হিউমিক অ্যাসিড, একটা ফাঞ্জিসাইড। তো পটিং মিডিয়াকে ভালো রাখবে এই হিউমিক অ্যাসিড, আর আমাদের এই ফাঞ্জিসাইড অবশ্যই রুটকে হেলদি রাখার জন্য খুব প্রয়োজন। তো এই দুজনকে মিশিয়ে আমরা ব্যবহার করব। হ্যাঁ, তবে আমি বলবো একটা কথা, দুটোকে মিশিয়ে না দিয়ে একটার পরে একটা, মানে 1/1 দাও। প্রথমে দিয়ে দাও ফাঞ্জিসাইড, জলে গুলে জলের মধ্যে মাটির মধ্যে ঢেলে দাও। আর একটা দ্বিতীয় হলো এই হিউমিক অ্যাসিডটা, এটাকেও 2 গ্রাম পার লিটার হিসাবে গুলবে, আর এটাকেও 2 গ্রাম পার লিটার হিসাবে গুলবে। ব্যাস হয়ে গেল রুটের প্রোটেকশন। এবার দেখো কিছু বলি, এই যে আমি বললাম যে কেমিক্যাল ফাঞ্জিসাইড মানে ব্যবহার করব আমি, মানে সেটা সিস্টেমিক অবশ্যই। তো এটা কিন্তু 2025-এর জন্য স্পেশাল। আমি যার জন্য বললাম যে 2025টা কিন্তু একটু আলাদা, কারণ আমি এই সময় কিন্তু একদমই কেমিক্যাল ফাঞ্জিসাইড দিই না, আমি কিন্তু ট্রাইকোডার্মা ব্যবহার করা পছন্দ করি, কিন্তু এবছর সেটা দিতে পারবো না, রিস্কি হয়ে যাবে, তাই জন্য কেমিক্যাল সানলাইট মানে হলো রৌদ্র। এবার এখন আমাদের গাছকে ডাইরেক্ট রোদ্রে রাখতেই হবে। কোনো যদি শেডের মধ্যে রেখেছিলে বৃষ্টির ভয়ে, তাহলে অবশ্যই তাদেরকে এখন বাইরে ওপেন ছাদে নিয়ে চলে এসো। 5 থেকে 6 ঘন্টা ডাইরেক্ট রোদ দাও, আর পুরো দিন পারলে পুরো দিন রোদ দাও। রৌদ্র মানেই হলো ফুল, আর রৌদ্র মানেই হলো তোমার গাছকে আরও শক্ত করা, শক্তিশালী করে তোলা। গাছের যে কডেক্সের স্ট্রাকচার শক্ত হবে, যত বেশি রোদ দেবে তুমি, তত বেশি স্ট্রং বডি। এবার হলো ওয়াটারিং, মানে জল দেওয়া। কেমন জল দেব? আচ্ছা, তার আগে দেখো আমার গাছে কত কুড়ি এসেছে।
কুড়ি তো আসছে বন্ধুরা, কিন্তু বৃষ্টির জ্বালায় সব পচে যাচ্ছে। তো জল দেওয়ার আগে আমাদের পুরো মাটিটা চেক করতে হবে যেন পুরো ড্রাই থাকে মাটিটা, যেন জল থাকা অবস্থায় আমরা একদম এ সময় দেবো না, ভালো করে চেক করবো। আর আমার মতো যদি তোমার সিন্ডার চারকোলে নাও তো অবশ্যই তোমাদের মাটির এই ভয়টা তোমার থাকবে না যে ভিজে আছে, সাথে সাথে একদিনেই মাটিতে জল শেষ হয়ে যাবে। তো যদি সিন্ডার চারকোলে করছো, অনলি সিন্ডার চারকোল, তাহলে বলবে একদিন বাদে বাদে এখন জল দাও, প্রতিদিন জল দেওয়ার দরকার নেই। আর যদি মাটি নিয়েছো বা অন্য কিছু ময়েশ্চারাইজার রিটেনিং কোনো কম্পোনেন্ট আছে, তাহলে সপ্তাহে একদিন বা দুদিন দিলেই হবে। তাই এবার কেমন দেবে, টবকে পুরো ভিজিয়ে না অল্প, একদম পুরোপুরি ভিজিয়ে দেবে, নিচ থেকে ড্রেন আউট হয়ে জল বেরিয়ে যাক, কিন্তু তুমি রোজ জল দেবে না, লেস ফ্রিকোয়েন্ট দেবে। মানে হচ্ছে তোমার তুমি জলটা বেশি গ্যাপ রাখবে, দুটো জলের মাঝখানে দুটো একটু গ্যাপটা বেশি রাখবে, সপ্তাহে একদিন বা দুদিন। আর যদি সিন্ডার চারকোল করো তাহলে একদিন পর পর। ওকে, একদিন বা দুদিন পর পর তোমার অ্যাটমসফিয়ার কেমন থাকবে তার উপর ডিপেন্ড করছে। তো ওভার ওয়াটারিং এই সময় একদম চলবে না। এবার এই সময় ওভার ওয়াটারিং হলেই কিন্তু বিপদ, কারণ রাত্রে কিন্তু ঠান্ডা, তাহলে কিন্তু এসে যাবে ফাঙ্গাল ইস্যু। খবরদার, ওভার ওয়াটারিং একদম নয়। এবার বলবো স্ট্রেস রিলিফের কথা। এই সময় গাছে এত বৃষ্টি হয়েছে, মানে এবছর এত বৃষ্টি হয়েছে যে পুরো গাছ স্ট্রেসড। মানে এরা মরুভূমির গাছ ভাই, এরা কি এত বৃষ্টি দেখতে অভ্যস্ত? এ তো বর্ষা বনের মতো বৃষ্টি হচ্ছে, রেন ফরেস্ট হয়ে যাবে আমাদের এখানে। তো একটু এবার স্ট্রেস রিলিফ দেওয়ার জন্য এই যে সিউইড এক্সট্রাক্ট স্প্রে করবে, তোমাদের যে ব্র্যান্ডের ইচ্ছা সে ব্র্যান্ডের করতে পারো। এবার বলবো ফার্টিলাইজারের কথা, মানে কি সার দেবো গাছে, সব থেকে ইম্পর্ট্যান্ট এবং খুব ইন্টারেস্টিং, তাই না? আমাদের প্রথমে চিন্তা করতে হবে কি গোল, আমাদের গ্রোথ চাই না ফুল চাই? আমরা এখন গাছে চাই কি? আমরা অবশ্যই এখন গাছে কিন্তু গ্রোথ চাই না, কারণ বর্ষাতে প্রচুর গ্রোথ নিয়েছি, এখন আমরা শুদ্ধ ফুল আর ফুল চাই। তো ফুলের জন্য আমাদের ফুল ফুটবে এরকম কোনো ফার্টিলাইজার দিতে হবে, তাই তো? তাহলে কি লাগবে এখন গাছে লো নাইট্রোজেন ফুড, আর তার সাথে ফসফরাস, পটাশিয়াম অ্যান্ড অবশ্যই ক্যালসিয়ামটা কিন্তু ভুললে হবে না। তার কারণ হচ্ছে ফসফরাস তোমার ফুল আনতে সাহায্য করবে, কুড়ি ফুল আসতে সাহায্য করবে, আর রুট সিস্টেমকে ভালো রাখবে। আর পটাশিয়াম অবশ্যই ফুল ফোটাবে। কিন্তু এই যে আমরা ক্যালসিয়ামটা নিলাম, এটা কিন্তু ডরম্যান্সির জন্য খুব জরুরি। সামনে যে ডরম্যান্সি আসছে, এই সময় গাছকে কিন্তু শক্ত থাকতে হবে, শক্তিশালী করার জন্য কিন্তু এখন গাছের কডেক্সটাকে শক্তিশালী করার জন্য, ডরম্যান্সির প্রোটেকশনের জন্য আমাদের ক্যালসিয়াম মাস্ট। তো চলো কী কী দেবো এবার দেখে নেওয়া যাক। চলো দেখো, প্রথমে নেওয়া হচ্ছে ভার্মি কম্পোস্ট। তো ভার্মি কম্পোস্ট আমরা কিন্তু এখন বেশি দেবো না, কারণ এই যে বললাম বেশি গ্রোথ চাই না, আর বেশি টাইমও নেই গাছের ফুড নেওয়ার জন্য। তো আমরা দেবো আধা মুঠো ভার্মি কম্পোস্ট। তার সাথে দিচ্ছি আমি দেখো এই যে কাঠের ছাই, তার সাথে নিমখোল আর বোন ডাস্ট, আর নিলাম তোমার ইপসাম সল্ট, আর নিচ্ছি দেখো এই যে সর্ষের খোলটা কিন্তু ডাস্ট দেবো না, সর্ষের খোলটাকে আমি নিয়েছি তোমাদের দেখানোর জন্য। এটা নিয়ে আমি লিকুইড ফার্টিলাইজার তৈরি করব। লিকুইড ফার্টিলাইজার তুমি প্রত্যেক 15 দিন অন্তর এখন কিন্তু গাছে দিয়ে যাও। জাস্ট এই মাসটার জন্য আমি বলছি, দুবার তোমার পড়ে যাবে এই মাসে। তো এটা দাও, হেলথ বুস্ট করবে গাছের, তো এটা খুব জরুরি। আর চলো এর উপরে আবার আমি একটা ভিডিও আনছি, নেক্সট ভিডিও, যেটা শুধু সারের উপরে হবে। এছাড়া এবার কেমিক্যাল অপশান বলি। দেখো এবার আমরা বললাম যে লো নাইট্রোজেন দেবো, তাই জন্য এমন ধরনের এনপিকে দেবো যাতে নাইট্রোজেন স্কিপ করে দিতে পারি বা অল্প নাইট্রোজেন থাকবে। আমি একদম স্কিপ করেছি, তাহলে 0, 52, 34 আমি এনপিকে দিচ্ছি, আর দেবো 00, 50। এই দুটোই ফুলের জন্য খুব ভালো, ফসফরাস আর পটাশিয়াম, আর এটাতে শুদ্ধ পটাশিয়াম আছে। এবার এছাড়াও কিছু লিকুইড ফার্টিলাইজারও অর্গ্যানিক দিতে পারি। চলো এটার জন্য আমি আরও ডিটেলস একটা ভিডিও আনছি। আপাতত এইটুকুই তোমরা আর কি ঠিক করে রাখো, যে এইটুকু দিলেও কিন্তু খুব সুন্দর গাছ থাকবে তোমার, ঠিক আছে? তো সারটা আবার কীভাবে দেবো সেটা দেখো। শূন্য বাহানো 34টা আমরা দেব এই অক্টোবরের স্টার্টিংয়ে, আর 15 দিন চলে যাওয়ার পরে আমরা দেবো 00, 50, কারণ তখন কিন্তু কুড়ি আসতে শুরু করতে পারো, তোমার শূন্য বাহানো 34-এর ইফেক্ট কিন্তু ওতে চলে আসবে। তাই এবার কীভাবে দেবো, আমরা পটিং মিডিয়াতে গুলেও দিতে পারি, পাতাতেও স্প্রে করতে পারি। আমি দুটোই করি, 2 গ্রাম পার লিটার হিসাবে গুলে 2 রকম ব্যবহার আমি করে থাকি। এবার প্রুনিংয়ের কথা, মানে কাটাই ছাঁটাই করতে হবে। তো কি আমরা এই সময় কাটা ছাঁটাই করতে পারি? আমরা অবশ্যই এই সময় কাটা ছাঁটাই করতে পারি। এখন কারণ এখন বৃষ্টি নেই,
তবে আমি কাটবো না। যদি বৃষ্টি না পড়ে তো তুমি নিশ্চিন্তে কাটতে পারো গাছের ডাল, কোনো ভয় নেই, কিছু হবে না। কিন্তু আমি কাটছি না কেন? তার কারণ হচ্ছে যে আমি এখন গাছে ফুল চাই। এখন কেটে ফেললে তো আর ফুল আসবে না, এখন কেটে ফেললে গ্রোথ নেবে গাছ, সুন্দর স্টেম, দুটো ব্রাঞ্চ হবে এই একটা ব্রাঞ্চ থেকে এরকম। তবে হ্যাঁ, এই সময় শুকনো পাতা, শুকনো ফুল আর শুকিয়ে যাওয়া স্টেম দেখবো যে কোনো ডাল শুকিয়ে যায়নি তো, কারণ বৃষ্টির কারণে অনেক এরকম ফাঙ্গাল ইস্যু হতে পারে। এভাবে কিন্তু ওই ডালগুলোকে বেছে বেছে কেটে আলাদা করে দেওয়াটা একদম প্রাইমারি একটা ডিউটি তার মধ্যে পড়ে। আর অবশ্যই কেটে ফেললে তো আমাদের ফাঞ্জিসাইড দিতেই হবে, চলো দিয়ে ফেলি। আর আমি ডাস্ট ফাঞ্জিসাইড দেওয়ার পরামর্শ দেবো এই সময়, কারণ পেস্ট করে দিলে দাওয়ার থেকে ডাস্ট দেওয়াটা এখন বেটার, কারণ এখন এমনিতেই গাছে প্রচুর পরিমাণে জল। তো তুমি পেস্ট না দিয়ে বলবো যে এটা দাও। আর পেস্ট দিলে কি হয়, এটা শুকিয়ে যাওয়ার পরে ফেটে না পড়ে যায়, লেগে থাকে না, কিন্তু ডাস্টটা দেখবে গাছের মধ্যে কিন্তু লেগে থাকে। তাই আমি অবশ্যই ডাস্ট দেওয়ার পরামর্শ দেবো। আর তুমি চাইলে গাছের ডাল কিন্তু কাটতে পারো, গাছ কিন্তু ঝাঁকড়া হবে এই সময়, কিন্তু গাছ গ্রোথ নেবে। এখনও আমাদের তো এরিয়াতে ভালোই গরম থাকে, তাই না? আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ গরম থাকবে। তো 1-1.5 মাস তোমার গাছ ভালো সুন্দর বুশি হয়ে যাবে, সামনে ফেব্রুয়ারিতে ফুল দেবে। এবার রিপোর্টিংয়ের কথা, মানে আমরা কি এখন টপ পাল্টাতে পারি, রিপোর্টিং করতে পারি নাকি? আমরা কিন্তু এখন একদম 100% রিপোর্টিং করতে পারি, তবে করলে একটু প্রবলেম, ফুল পাবো না, ফুলের আশাটা আমাদের ছেড়ে দিতে হবে। তবে হ্যাঁ, যদি রুট না কেটে আমি জাস্ট পার্শিয়াল রিপোর্টিং করতে তো তাই হবে, কারণ রুট কিন্তু এখন কাটা যাবে না, একদম না। কারণ এখন যে হারে অ্যাটমসফিয়ারে তোমার হিউমিডিটি আছে, এই সময় যদি রুট কেটে ফেলি তাহলে কিন্তু ফাঙ্গাল ইস্যু হওয়ার খুব ভয়। যদি কিছু সমস্যা হয়, কোথাও পচন এসেছে, তাহলে তো কাটতেই হবে। আদারওয়াইজ আমি শখ করে রুট কেটে এখন রুট ট্রেন করবো না। দেখো যেমন এই গাছটার অবস্থা দেখো আমার, এটা তো করতেই হবে আমাকে রিপোর্টিং। দেখছো কী করে ফেটে গেছে? কেন ফেটেছে বলো তো? বেড়েছে এতটা বর্ষাতে যে ও ফাটিয়ে দিয়েছে পটটাকে। শুধু বর্ষার জন্য ওয়েট করছি, কখন বর্ষা শেষ হবে। বর্ষাতে এবার আশা করছি আর হবে না, তো আমি পট চেঞ্জ করে দেবো। তো কিন্তু এই সময় রুটকে আমি কাটবো না, ওরও রুট আমি কাটবো না। দেখবে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে আমরা এই সময় রিপোর্টিং করতে পারি, আমি দেখাবো। কিন্তু তোমার রুটটাকে না কেটে, রুটটাকে না কেটে কী করে রিপোর্টিং করছি, একটু রুটের আঘাত লাগতে আমি দেবো। চলো দেখাই তোমাদের আরও কোন ক্ষেত্রে করতে পারি রিপোর্টিং। দেখো এরকম যদি পট হয় যে উপরে একদম গলা অবধি মাটি এসে গেছে, আর জল দেওয়ার খাবার দেওয়ার জায়গা নেই, আমি খাবার দিতেই পাচ্ছি না, দেখবো একবার এটাকে মাটিটাকে একটু আলগা করে, যে যদি দেখি যে উপরে কডেক্সটা একদম উপর পর্যন্ত চলে এসেছে মানে রুটগুলো, তাহলে আমি এটাকে কিন্তু রিপোর্টিং করবো। একটু বড় পটে দিয়ে দিলে এখন কিন্তু খুব সুন্দর গ্রোথ নিয়ে নেবে। অবশ্যই আমি এটা করে দেবো, কারণ আমার এটাতে গ্রোথ ভালো আসবে। আমি এখন ফুল চাই না, আমার দরকার নেই ফুলের, কারণ আমার ফুল তো এমনিই চলে আসবে সামনের বছর, তাই না? গাছ হেলদি হলে ফুল অবশ্যই চলে আসবে। আমি কোনো গাছের হেলথের জন্য মানে ফুলের জন্য ভাবি না, গ্রোথের জন্যই ভাবি। তো এবার আমরা কি গাছ কিনতে পারি, মানে অনলাইন অফলাইন এখন কি গাছ পারচেস করতে পারি? অবশ্যই পারি, ইয়েস ইয়েস ইয়েস, আমরা কিনতে পারি। তার কারণ হচ্ছে যে এখন কিন্তু একদম বর্ষাও নেই, বর্ষাকালেও কেনা যায়, সমস্যা নেই কিছু। আর শীতটা আসতে এখন অনেক দেরি আছে, এখন 1-1.5 মাস 2 মাস প্রায় শীত আসতে দেরি আছে, এর মধ্যে আমাদের গাছ কিন্তু সেট হয়ে যাবে। তো তোমরা এই সময় অনলাইন অফলাইন কেনো। অফলাইন যদি কিনছো তো তাহলে অবশ্যই দেখবে যে পটিং মিডিয়া ঠিক আছে তো, পটিং মিডিয়াতে মাটি বা কোকোপিট দেওয়া নেই তো। মাটিতে অবশ্য কিছু অসুবিধা নেই, মাটিতে শুধু একটাই কি, মানে অ্যাকচুয়ালি ওয়েল ড্রেন যদি মাটি হয় তাহলে ওকে, মাটিতে কিন্তু পৌষ্টিক গুণ ভালো থাকে, মাটি দেওয়াটা কিন্তু খারাপ নয়। এবার বলো পেস্ট কন্ট্রোলের কথা। হ্যাঁ, এই সময় কিন্তু পেস্ট অ্যাটাক হতে পারে। দেখো আমার গাছের অবস্থা, এই যে এই সময় মিলিবাগ, মাইটস এসব অ্যাটাক করবে। এ দেখো কত পিঁপড়ে হয়েছে, মিলিবাগ হয়েছে, গাছের অবস্থা দেখো আমার। তা এই সময় আমরা এইগুলোকে কিন্তু তাড়াতে হবে। তার জন্য কি দেব, যদি ইনসেক্টের অ্যাটাক হয়ে গেছে, মানে কীট যদি অ্যাটাক করে ফেলেছে, তাহলে অবশ্যই কীটনাশক, রাসায়নিক কীটনাশক, অবশ্যই রাসায়নিক কীটনাশক দিতে হবে। আর যদি কিছু কোনো রকমের অ্যাটাক করেনি, তাহলে তুমি মেনটেন করার জন্য নিম অয়েল স্প্রে করতে পারো, নো ডোন্ট ওয়ারি। কিন্তু যদি হয়ে যায় তখন কিন্তু কীটনাশক। চলো এখন হচ্ছে কডেক্স চেকিং, একটা বড় ইম্পর্টেন্ট কাজ। মানে এখন বর্ষার পরে এই সময়টা কিন্তু গাছ অনেক নষ্ট হয়ে যায়, দেখবে ভারী বর্ষার থেকেও এই সময় বেশি খারাপ হয় গাছ।
কারণ এবার গরমও পড়ছে সেরকমভাবে, তো চেক করবে, কারণ ফাঙ্গাল অ্যাটাক এখন কিন্তু হবে, তো বারবার চেক করে করে দেখবে যে করেজ ঠিক আছে নাকি, মানে জাস্ট বর্ষার পরে বলে আমি বলছি, এরপরে তো ঠান্ডা এসে যাবে, আর কোনো টেনশন নেই, আর বেশি দিন অবশ্য অসুবিধা নেই। আর হ্যাঁ, অবশ্যই আগাছাগুলোকে পরিষ্কার করে ফেলো, আগাছা এবার তুলে ফেলতে পারো বড় বড়। তো ব্যাস আজকের মতো এইটুকুই। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, আর তোমার আমার মতো গাছপাগলা বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার। আর যদি নতুন হও আমার চ্যানেলে, এবং আমার চ্যানেল অবশ্যই তো আমি তোমাদের জন্য একদম নতুন, যদি ভালো লেগে থাকে, ভালো লাগছে আমার চ্যানেল, তাহলে অবশ্যই আমার সাথে থাকো, পাশে থাকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ। হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস, ব্রিথ গ্রিন উইথ অক্সিজেন কর্নার। আর অবশ্যই বলবে তোমাদের কি টপিকসে এরপর নেক্সট ভিডিও চাই, আর কিছু দরকার কি, আরও কিছু কি ইনফরমেশন দরকার ছিল, অবশ্যই বলবে নিজের বন্ধু হিসাবে। বাই বাই।